সকালে চা হয়ে গেছে, চা আর বিস্কুট চিন্টু আর ওর বাবা খাচ্ছে। আমি আর খেলাম না, যেহেতু আজ সোমবার, তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি ভাবলাম যে শ্রাবণ মাসটা পুরো আর কি এই সোমবারগুলো মানে পুরোপুরি না পারলেও অন্তত না খেয়ে ঠাকুরকে আর কি পুজো দিয়ে তবে খাবো। ওই দিন সকাল থেকে চাও খাইনি, আর মানে কোনো রকম আর কি উপোস করা যায়, তবে নিরামিষ রান্না করব, একদম উপোস করে থাকতে পারি না বন্ধুরা। তো যাক, ওদের চা দিয়ে আমি চলে এলাম ছাদে। আর ছাদে কী হতো, তার আগে কিছুক্ষণ বৃষ্টি হয়েছে, তো একটু বৃষ্টিটা কমতে আমি আবার ছাদে জামা প্যান্টগুলো দিয়ে গেছিলাম। আবার দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে দেখে আমি আবার এলাম যে ছাদে জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসি, যেগুলো শুকনো সেগুলো তুলে নিই। তো এসে দেখছি আমাদের পাশারি সম্পাদি গাছ পুঁতছে। তো যাক, এই সময় গাছ পুঁতলে আর কি গাছগুলো বেশ ভালো হয় এবং ধরেও যায়। তো সম্পাদি সেটা বললো যে হ্যাঁ, এই সময় গাছ পুঁতলে ভালো। আর তার সঙ্গে তোমার সঙ্গে একটু শেয়ার করলাম যে আমার গাছে কতগুলো ফুল হচ্ছে, সেগুলো তোমার সঙ্গে দেখালাম। আর গাছগুলো কি ভালো লাগছে দেখতে, যেহেতু বর্ষাকাল, এই সময় গাছগুলো দেখতেও বেশ ভালো লাগে, পাতাগুলো সবুজ হয়ে থাকে, দারুণ লাগে দেখতে। আর তার সঙ্গে দেখো আকাশটা কি সুন্দর, একদিকে নীল একদিকে কালো আকাশ। তো নিচে এসে দেখি তোমার দাদা হচ্ছে আলু ছাড়িয়ে বলছে আর কি আলুর তরকারি করবো। তো সে বলছে আমি তোমার আলুগুলো ছাড়িয়ে দিচ্ছি, আর তুমি একটু আলুর তরকারি আর রুটি করো, খিদে পেয়েছে। তো বন্ধুরা, তোমার দাদা আলু বা টমেটো এসব সবজি কাটবে যতক্ষণ, তখন আমি বললাম চিন্টুকে একটু পড়িয়ে নিই। তো একটু আর কি মানে অঙ্ক দেখে নিই বা যে কোনো পড়া একটু দেখে নিই। তো চলো চিন্টুকে একটু পড়াতে বসলাম। আর কেউ স্কিপ করে ভিডিও না, ফুল ওয়াচ করে, আশা করি ভালো লাগবে। আর বন্ধুরা, এখন যারা লাইক দিয়ে দেখা শুরু করেনি, অন্তত ঝটপট করে একটা লাইকটা দিয়ে দাও, কেন আমার লাইক দিতে ভুলে যাই। আর একটা কমেন্ট করো, তোমাদের একটা লাইক একটা কমেন্ট কিন্তু আমারকে আর কি উৎসাহিত করবে ভিডিও করার জন্য এবং আরও অনেকের কাছে পৌঁছে দেবে। তো জানি না আমার কেন কমেন্ট বক্সটা অফ হয়ে যাচ্ছে। তো আমার বন্ধুরা আমার চ্যানেলে আসছে বুঝতে পারছি, যে কজনই ভিউজ হোক তার মধ্যে আমার বন্ধুরা তো থাকবে, এইটুকু আমি আশা রাখি। আর যেসব বন্ধুরা নতুন হচ্ছে তাদেরকে আমি স্বাগতম জানালাম আমার পরিবারে। তো বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকো, আমি তোমাদের পাশে আছি। তো এখন 9টা বেজে গেছে, তো এখন আমি আর দেরি করলাম না, কেন তোমার দাদা অনেকক্ষণ ধরে বলছে খিদে পেয়েছে। তো এবার চিন্টু স্কুলে ভাতও নেই, চিন্টু রুটি খেয়েই যাবে। তো যাক, আমি ওকে পড়িয়ে নিলাম, 9টা অবধি পড়িয়ে এবার আমি ওকে ছেড়ে দিলাম, বললাম তুই চানটা করে পুজোটা দেবো নাকি, ওকে বললাম তুই ঠাকুর মাতাকে জল দিয়ে যাস। তো চিন্টু স্কুলে চলে গিয়েছে, আর তোমার দাদা হচ্ছে বাজারে গেছে। আমি বললাম একটু ফুল মিষ্টি নিয়ে এসো। আর আমি ততক্ষণে একটু বেরিয়ে পড়লাম। এই যে গাছটা দেখছো, এই যে মানে কলকে ফুল গাছ বলে কি, আমি তো কলকে ফুল বলি, জানি এটা আর একখানা নাম আছে। তো এই ফুল আনতে এসেছি, তা ভাবলাম যে এই ফুল তো শিব ঠাকুর পছন্দ করে। তো বন্ধুরা, সত্যি গাছে ফুল ভর্তি, কিন্তু এগুলো হচ্ছে উঁচু ডালে ছিল, সেগুলো আমার হাত যাবেও না, তা পেলাম না। তো নিচে দেখলাম কত ফুল পড়ে আছে। তো এই ফুলগুলো তো ঠাকুরকে দেওয়া যাবে না। দেখো, এগুলো হচ্ছে রাস্তার ফুল, তারপর রাস্তায় কেউ হয়তো মানে সবাই আমরা পায়ে মানে মাড়ি ফাড়ি যাচ্ছি নোংরা, তো এই ফুলগুলো তুলে দেওয়া যাবে না। তো যাক, আমি দুটো ফুল তুললাম আমি আমার নিজে ভিডিও করার জন্য। তা দেখছিলাম, মনটা খারাপ লাগছিলো, মনে হচ্ছে একটু হাত বাড়িয়ে নিয়ে নিই। আর পাশ থেকে যে বাচ্চা মেয়েটি যাচ্ছি, ও আমাকে বললো মামি তুমি কি ফুল তুলতে এসছো? আমি হ্যাঁ। তো যাক, ফুল তো পেলাম না, এখন চলে আসছি। তো বন্ধুরা চলো, এখন হচ্ছে একটু কাজকর্ম মানে বাদ দিয়ে এখন একটু শর্ট ভিডিও করছিলাম। তো শর্ট ভিডিও করতে গিয়ে এখন দেখো এই যে সেজেছি, আর লুকটা দেখে তোমরা বুঝতে পারছো যে বাবা ভোলেনাথ সেজেছি। ভিডিওতে করছি, জানি না কী হবে, চেষ্টা করছি, আশা ছাড়তে তো মানে কোনো ক্ষতি নেই, আশা করতে হয়, মানে লড়ে যাও, হাল ছেড়ো না। প্রথম কথা হচ্ছে হাল ছেড়ো না, লড়ে যাও। ফল কী হবে জানি না, মানে ফলের আশা করো না, কর্ম করে যাও, এই হচ্ছে কথা। তো যাক, এখন শিব ঠাকুর সেরেছি, গানের ভিডিও করছিলাম। তো এখন হচ্ছে এবারে এগুলো মেকআপগুলো মানে তুলতে হবে। সাজা তো যেমন তেমন হলো, এবার মেকআপ তুলতে গিয়ে কী হবে জানি না। বেলা হচ্ছে, আর তোমার দাদা তো এসব দেখে চলে গেছে বাইরে, বলে কি ঘরে থাকলে মাথা খারাপ করে দেবে আমার, বলে কি তুমি ঘরে থাকলে, আমি ঘরে থাকলে তুমি মাথা খারাপ করে দেবে। আমি বললাম তো মাথা খারাপ করতে হবে, তুমি যাও বাইরে যাও। তো যাক, বাইরে গেছে। তো আমি এখন এগুলো তুলে, তো বন্ধুরা এখন প্রচুর কাজ আছে, ঘরটা করে মুছে দিয়ে তারপর পুজো দেবো।
এখন না খেয়ে আছি, খাইনি। তো বন্ধু চলো স্নান টান করে নিয়েছি, স্নান টান করে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। এদিকে তোমার দাদা চলে এসছে, বললো যে খিদে পেয়েছে একটু রান্নাটা বসিও। বললাম হ্যাঁ পুজোটা করে নিই তারপর রান্না করছি। তো দাদা বলেছিল প্রথমে খাবো না, তারপর বললো যে না আমি খাবো, যার জন্য আমি আর কি তাড়াহুড়ো করিনি। চলো আমি এখন পুজোটা দিয়ে নিই। তো বন্ধুরা এখন সন্ধ্যে দিলাম, আর চিন্টু একটু সন্ধ্যেবাতি দিয়ে শুয়ে পড়েছে, আর আমার একটু ঘুম ঘুম পাচ্ছে। তো চলো ভিডিওটা আমি এখানে শেষ করেছি। এখন একটু 7টা 10, একটু শুয়ে পড়লে তাহলে চিন্টুকে পড়াতে পারবো। তো চলো শুভ সন্ধ্যা, দেখা হয় অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো সবাই।